এই ভিডিওতে আমরা আলোচনা করব ডেলিভারি সেটিংস নিয়ে। চলে যাচ্ছে ডেলিভারি সেটিংস পেজে। এখানে আমি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। আমি একটি একটি করে সব অপশনে যাব। প্রথমেই যদি আমি আসি ডেলিভারি চার্জ মোড, এটি হচ্ছে অনেকে আমরা ফ্ল্যাট রেটে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি। যেমন ধরুন সেটি ফ্যাশন পণ্য হতে পারে, যেমন পাঞ্জাবি, তারপর থ্রি পিস, টি শার্ট এবং অ্যাক্সেসরিজ হতে পারে। জেনারেলি আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করি সেগুলো হচ্ছে ফ্ল্যাট রেট, যেগুলো ডেলিভারি চার্জ একটিই হয়। সাধারণত এগুলো ওয়েট বা অন্য কোনো ফ্যাক্টর থাকে না, শুধু একটা হিসাব থাকে যে আপনার ঢাকার মধ্যে না ঢাকার বাইরে বা নির্দিষ্ট জোনের হিসাব থাকে আপনার, যে এই এরিয়াতে হইলে আমি এত টাকা, অন্য এরিয়াতে হলে আহ, অন্য টাকা। সেই ক্ষেত্রে ফ্ল্যাট রেট, এবং অধিকাংশ মার্চেন্টদের ক্ষেত্রে এটিই প্রযোজ্য। আবার অনেকে আছেন যারা এমন প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন যে প্রোডাক্টগুলো ওজনের সাথে ডেলিভারি চার্জ সম্পর্কিত। ধরুন আপনি বিজনেস করেন আম নিয়ে। তো আমের বিজনেসে যেটি হয়, আপনার ডেলিভারি রেট ডিপেন্ড করে আপনার কত কেজি আপনি আম শিপ করছেন। সেই ক্ষেত্রে আপনি ওজন অনুযায়ী ক্লিক করতে পারেন। আবার আপনার যদি প্রোডাক্ট এমন হয় যে আপনি ফ্ল্যাট রেটেও কিছু প্রোডাক্ট বিক্রি করেন, কিছু প্রোডাক্ট বিক্রি করেন যেগুলো ওজনের সাথে সংশ্লিষ্ট, সেই ক্ষেত্রে মিক্সড আপনি দিয়ে দিতে পারেন। আমি আপাতত মিক্সড রাখছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। আপনাদেরকে আমি একটু পরে আরেকটি প্রোডাক্ট অ্যাড করে দেখাবো। আহ, এরপরে আসে ফ্রি ডেলিভারি মোড। আপনি যদি কোনো জোন কনফিগার না করেন, আপনি যদি চান যে হ্যাঁ সারা দেশে আমি ফ্রি ডেলিভারি দিব কোনো ধরনের প্রশ্ন ছাড়া, সেক্ষেত্রে আপনি এটি অন করে রাখতে পারেন। আমি এটি অফ করে রাখছি। ডেলিভারি নোট, কাস্টমাররা প্রোডাক্ট অর্ডার করার সময় ডেলিভারি নোট দিতে পারেন। আমি যদি আপনাদেরকে দেখাই, ধরুন আমি এটি অর্ডার করছি একটি, সেক্ষেত্রে এখানে দেখবেন যে ডেলিভারি নোটের অপশন চলে আসে। এখন এটি আছে অপশনাল। আমি চাইলে এটি বন্ধ রাখতে পারি। আমি যদি বন্ধ করে দিই, আমি দেখবো যে আমার এখানে আর ওই অপশনটি আসছে না, ওই অপশনটি চলে গিয়েছে। আর আমি যদি আবশ্যক অর্থাৎ রিকোয়ার্ড করে দিই, সেক্ষেত্রে সে অপশনটি দিতেই হবে, না হলে অর্ডার ফিল আপ হবে না। এখন এটি আপনার ব্যবসা অনুযায়ী আপনি কনফিগার করতে পারেন। আমি ঐচ্ছিক রাখছি। কাস্টমার যদি চায় সে দিবে, যদি না চায় সে দেবে না। আচ্ছা, আমার এই সেটিংস গুলো আমি করে ফেলেছি। এখন আমি আসি জোনে। জোন হচ্ছে আপনার কোন এরিয়াতে আপনি কত টাকা চার্জ করতে চান। বাংলাদেশে সাধারণত জোনের দুইটি হিসাব হয়ে থাকে, একটি হচ্ছে ঢাকার ভেতরে, একটা হচ্ছে ঢাকার বাইরে। সেই ক্ষেত্রে ঢাকার বাইরে অনেকে 100 টাকা, 120 টাকা বা 150 টাকা পর্যন্ত চার্জ করে থাকেন। ঢাকাতে সাধারণত ফ্রি থেকে শুরু করে 80 টাকা পর্যন্ত চার্জ করা হয়। ধরুন আমি ফ্ল্যাট রেটের জোন এখন ঠিক করব। ধরুন আমি একটি জোন ক্রিয়েট করব। আমি নাম দিচ্ছি ঢাকার মধ্যে। ডেলিভারি চার্জ আমি নেব 50 টাকা। আর ফ্রি ডেলিভারি সীমা, অর্থাৎ কত টাকার উপরে ডেলিভারি, কত টাকার উপরে প্রোডাক্ট অর্ডার করলে ফ্রিতে ডেলিভারি দেব। আমি যদি ফাঁকা রাখি, সেই ক্ষেত্রে কোনো অর্ডারের ক্ষেত্রে ফ্রি ডেলিভারি হবে না। আর যদি আমি এখানে একটি ভ্যালু দিই, সেই ক্ষেত্রে যদি টোটাল কার্ড ভ্যালু বলি আমরা, সে টোটাল অর্ডার ভ্যালু যদি আপনার ওই টাকার উপরে যায়, সেই ক্ষেত্রে উনি ফ্রি ডেলিভারি পাবেন। সেই ক্ষেত্রে আমি বলছি উনি 1500 টাকার অর্ডার করলে উনি ফ্রি ডেলিভারি পাবেন। আমি জোন তৈরি করলাম। যদি আমি নিচে আসি, দেখতে পাচ্ছি আমি বানান ভুল করেছি। বানানটা আমি ঠিক করি। এইবার বানান ঠিক আছে। যদি আমি আসি এখানে, আমি দেখতে পাচ্ছি হ্যাঁ ঢাকার মধ্যে 50 টাকা, ফ্রি ডেলিভারি 1500 টাকার উপরে। আবার যদি ঢাকার বাইরের আমি এটি ঠিক করতে চাই যে না আমি 120 টাকা না, আমি 150 টাকা নেব, সেই ক্ষেত্রে আমি এখানে এসে কিন্তু খুবই ইজিলি এডিট করতে পারছি। তো আমি যদি আমি চাই যে ঢাকার বাইরে 2000 টাকার উপরে কেউ অর্ডার করলে উনি ফ্রি ডেলিভারি পাবেন। আমি যদি চেক আউট পেজে আসি, আবার আমি দেখতে পাচ্ছি ঢাকার মধ্যে 1500 টাকা উপরে অর্ডার করলে ফ্রি ডেলিভারি,
এবং ঢাকার বাহিরে 2000 টাকার উপরে অর্ডার করলে ফ্রি ডেলিভারি। আচ্ছা, যদি একটা বিষয় খেয়াল করেন, ডেলিভারি পেজে অর্থাৎ চেক আউট পেজে আসলে আপনারা দেখবেন যে ঢাকার বাইরে এটা ডিফল্টে সিলেক্ট হয়ে থাকে। তো আমরা চাই যে ঢাকার বাইরে না, ঢাকার মধ্যে যেটি এটি ডিফল্ট সিলেক্টেড থাকবে। আমরা যদি এখানে আসি দেখতে পারবো যে ঢাকার বাইরে এখানে ডিফল্ট লেখা। আমরা চাই ঢাকার মধ্যে জোন যেটা, এই জোনটা ডিফল্টে থাকবে। আমরা শুধু ডিফল্ট জোন সিলেক্ট করে জোনটি আপডেট করে দিব। সেই ক্ষেত্রে ঢাকার মধ্যে জোনটি আপনার সবার আগে সিলেক্টেড থাকবে। সেই ক্ষেত্রে ঢাকার মধ্যে বাই ডিফল্ট সিলেক্টেড থাকছে এবং কাস্টমার অর্ডার করার সময় এটি আগে আসবে। এখন দেখতে পাচ্ছি যে 1500 টাকার উপরে গেলে আমার ফ্রি ডেলিভারি। তো আমরা এটা একটু টেস্ট করে দেখি। ধরুন আমি চাচ্ছি এটি 5টি অর্ডার করলাম এই পাঞ্জাবি। সেই ক্ষেত্রে আমার কার্ড ভ্যালু 4500 টাকার উপরে চলে গিয়েছে, যেটি 1500 টাকার অনেক উপরে। সেই ক্ষেত্রে আমার ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি দেখাচ্ছে এখন। ঢাকার মধ্যেই নেই আর ঢাকার বাইরেই নেই, দুটি ফ্রি। এবার আমরা আসি যে না, আমি ফ্ল্যাট রেটে বিক্রি করছি না, আমি ওজন অনুযায়ী বিক্রি করছি। আমি যদি সেটিংসটি সেভ করি, এখন দেখুন এগুলো কিন্তু আর প্রতি কেজি হিসাব করে রেট দিতে হবে। এখন ধরুন আমি ঢাকার মধ্যে প্রতি কেজিতে 20 টাকা করে নিতে চাই। আমি আপডেট করে দিলাম এবং ঢাকার মধ্যে যেটি, এটি আমি দিচ্ছি 30 টাকা করে নেব। আমি ঢাকার মধ্যে 15 টাকা নেব। আমি আপডেট করে দিলাম। এখন আমাদের যেহেতু কোনো প্রোডাক্ট নেই যে প্রোডাক্ট ওয়েট অনুযায়ী হয়, আমি দিচ্ছি ম্যাঙ্গো। আমি শুধু আপাতত ম্যাঙ্গো লিখছি। আর আমাদের প্রাইস হচ্ছে, ধরুন আমরা 10 কেজি করে বিক্রি করব। 10 কেজি না, আমরা 1 কেজি করে বিক্রি করব। কাস্টমার চাইলে 1 কেজি করে নিতে পারবেন। ধরুন আমি প্রাইস দিচ্ছি প্রতি কেজির মূল্য 100 টাকা। আমি ডিসকাউন্ট দিয়ে সেটি 90 টাকা করে বিক্রি করছি। ক্যাটাগরি সিলেক্ট করছি না। সো ম্যাঙ্গো আমি তৈরি করেছি 90 টাকা। এখন আমি যদি স্টোরে যাই, ম্যাঙ্গো বাই নাও গেলাম, আমি দেখতে পাচ্ছি এখন এখানে আমার কেজি ওয়াইজ আমার পে করতে হচ্ছে। এখন আমার যে প্রোডাক্ট আছে, আমি এটি আরেকটু এডিট করে নিই। আমি এখানে ডেলিভারির ওজনটি দেইনি। এখন প্রতি ইউনিট যেটি বলছি আমরা, প্রতি ইউনিট 1 কেজি করে বিক্রি করছি। সেই ক্ষেত্রে আমি যদি আপডেট করে দিই, আপনারা দেখতে পারবেন যে এখানে এখন হ্যাঁ, আমি 1 কেজি অর্ডার করেছি। সেই ক্ষেত্রে 15 টাকা আমাকে ডেলিভারি চার্জ দিতে হবে। আমি কার্ট থেকে পাঞ্জাবিটি ডিলিট করে দিই আপনাদের সুবিধার্থে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো 90 টাকা 1 কেজি, সেটি ডেলিভারি চার্জ 15 টাকা। এখন অনেকে আছেন বলবেন যে ভাইয়া বাস্তবতার খাতিরে তো 1 কেজি আম আসলে বিক্রি সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে 10 কেজি করে আমরা বিক্রি করব। সেটিও সম্ভব। আমরা আবার আসলাম এডিটে এসে আমরা বলছি যে হ্যাঁ, এখানে প্রতি ইউনিট 10 কেজি করে 10 কেজির গুণিতকে বিক্রি হবে আমার। এবং 10 কেজির যে প্রাইস সেটি আমি এখানে বলে দেবো যে হ্যাঁ, 10 কেজি আমার 1000 টাকা, ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 900 টাকা। আপডেট করে দিলাম আমি। এখন আমি আগে আমার কার্ডটি ক্লিয়ার করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন আমি দেখতে পাচ্ছি 90 টাকা প্রতি কেজি এখানে আমাকে দেখাচ্ছে। এবং আমি যদি ভেতরে আসি, এখানে আবারও দেখাচ্ছে 90 টাকা প্রতি কেজি। এবং এখানে দেখুন, এখানে লেখা আছে 10 কেজি করে ইনক্রিমেন্ট। 10 কেজির নিচে আমি অর্ডার করতে পারছি না। 10 কেজি, 20 কেজি, ধরুন আমি 30 কেজি অর্ডার করেছি। আমি বাই নাও ক্লিক করলাম। এখানে 30 কেজি 2700 টাকা।
আমার প্রোডাক্টের প্রাইস 450 টাকা। আমার ডেলিভারি চার্জ, সেটা যদি আমার ঢাকার বাইরে সিলেক্ট করি সেই হিসাব করে 600 টাকা। এই হচ্ছে আমাদের যে অর্ডার এবং ফ্ল্যাট রেটের ডেলিভারি সেটিংস। ধন্যবাদ। সামনের ভিডিওতে দেখা হবে অন্য আরেকটি বিষয় নিয়ে।